আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে প্রথম আলো। লোডশেডিং মানেই গ্রাম স্থায়ী হচ্ছে বিদ্যুৎ বৈষম্য। জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন কম, বরাবরের মতো লোডশেডিংয়ের প্রায় পুরোটাই হচ্ছে গ্রামে। 1840 মেগাওয়াট লোডশেডিং হয়েছে বলে জানিয়েছে পিজিসিবি। গ্রামে বিদ্যুৎ সরবরাহকারী আরইবির লোডশেডিং ছিল 2897 মেগাওয়াট। গ্রামে শেষ ব্যাহত হচ্ছে, গরমে ভুগছে মানুষ। উচ্চকক্ষ গণভোট ও জুলাই সনদ নিয়ে টানাপোড়েন। নওয়াবের সঙ্গে বৈঠক, সংবাদপত্রে স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে, সমঝোতার আভাস নেই। উপজেলা পরিষদে বসার কক্ষ পাচ্ছেন সংসদ সদস্যরা, গাড়ি ব্যবস্থা করারও দাবি। আমার দেশ। ডিজেল সারের সংকট, চড়া মূল্যে দিশেহারা কৃষক। সংসদে অর্থমন্ত্রী এস আলম গ্রুপের সঙ্গে বিএনপি সরকারের সমঝোতা হয়নি। এস আলম ও বেক্সিমকো গ্রুপের বিদেশে পাচার করা সম্পদ উদ্ধারে তৎপরতা চলছে। চট্টগ্রামে ছাত্রদল শিবির সংঘর্ষে অস্ত্রের ঝনঝনানি, আহত 20। এমপি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানা। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি শেষ হচ্ছে আজ, ভেস্তে গেল শান্তি আলোচনা, পাকিস্তানে আসছেন না ভ্যান্স। ট্রাম্পকে বাগাড়ম্বর না করার আহ্বান পাকিস্তানের, মার্কিন হুমকি উপেক্ষা করে ইরানে পৌঁছল ট্যাঙ্কার। নওগাঁয় স্বামী স্ত্রী ও 2 সন্তানকে গলা কেটে হত্যা, টেকনাফে পাহাড় থেকে 3 লাশ উদ্ধার। নয়াদিগন্ত। এস আলম বেক্সিমকোর সাথে সমঝোতার সুযোগ নেই, অর্থ উদ্ধারে 4 বিদেশি প্রতিষ্ঠানের অনুসন্ধান চলছে, সংসদে অর্থমন্ত্রী। উপজেলায় অফিস পাচ্ছেন এমপিরা, গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ, প্রধানমন্ত্রীকে বিবেচনার অনুরোধ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। হুমকির মুখে আলোচনা নাকচ ইরানের, ট্রাম্পের নজর সমঝোতায়। বেশি দামের আশায় অকটেন সরবরাহ কমিয়েছে প্রাইভেট রিফাইনারি। নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি জামাত সংঘর্ষে আহত 6। ঝুট ব্যবসা নিয়ে কালিয়াকৈরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 10। 13 বছরেও নিশ্চিত হয়নি রংপুর সিটি কর্পোরেশনের ন্যূনতম নাগরিক সুবিধা, বাজেট বরাদ্দে করা হয়েছে নজিরবিহীন বৈষম্য। ক্যাপাসিটি চার্জের ফাঁদে বিদ্যুৎ খাত, জ্বালানির দামে চাপ, লোডশেডিংয়ে নাজেহাল দেশ। যুগান্তর। হত্যাকাণ্ড, দখল ও চাঁদাবাজি সহ নানা অপকর্ম, শীর্ষ সন্ত্রাসীরা ফের তৎপর। বিদেশে বসেই টার্গেট কিলিং সহ দখল ও চাঁদাবাজিতে নেতৃত্ব দিচ্ছে এ চক্রের গডফাদাররা। অধ্যাদেশ বাতিল নিয়ে বিশ্লেষকদের অভিমত, সব সরকারই পুলিশকে ব্যবহার করতে চায়। সরকার মুখে সংস্কারের কথা বললেও বাস্তবে চায় না, ডক্টর তৌহিদুল হক। বেড়েছে জ্বালানি তেলের সরবরাহ, কমে এসেছে পাম্পে অপেক্ষার সময়। চট্টগ্রাম সিটি কলেজ গুপ্ত লেখা নিয়ে ছাত্রদল শিবির সংঘর্ষ, আহত 15। হেলমেট মাথায় লাঠিসোঁটা ও কিসির নিয়ে মহড়া, অভ্যন্তরীণ ক্লাস পরীক্ষা স্থগিত। ইনকিলাব। মনিটরিং নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপির। আইন শৃঙ্খলার চরম অবনতি, চুরি ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মব সন্ত্রাস, ধর্ষণ, নির্যাতন, খুন, অপহরণ, রাহাজানি ও কিশোর গ্যাং কালচারের জনজীবন দুর্বিষহ। শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সময়সীমা, শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা। আজ বৈঠক নিয়ে আশাবাদী পাকিস্তান, ইরান আলোচনায় ফিরবেই আত্মবিশ্বাসী ট্রাম্প। পরীক্ষায় ফিরেছে পুরনো মিলন ম্যাজিক, কোনো চক্র প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে তাৎক্ষণিক শনাক্ত হবে, বলল শিক্ষামন্ত্রী। আবারও পুলিশের পোশাক পরিবর্তনের প্রস্তাব। সমকাল। খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে। 5 জেলায় এক রাতে 10 খুন, নওগাঁয় 2 শিশুসহ এক পরিবারের 4 জনকে হত্যা। যুদ্ধবিরতি শেষ হচ্ছে আজ, ইরানে ফের হামলার শঙ্কা। ইসলামাবাদে শান্তি আলোচনা নিয়ে ধোঁয়াশা কাটেনি। 1.5 মাসের শিশু কোলে কারাগারে মা, পরে জামিন। লোডশেডিংয়ের তথ্য লুকাচ্ছে বিদ্যুৎ সংস্থা। পিজিসিবি সর্বোচ্চ লোডশেডিং দেখিয়েছে 1912 মেগাওয়াট, সেখানে শুধু আরইবির তথ্য 2897 মেগাওয়াট।
খেয়াঘাট ইজারা নিয়ে ত্রিমুখী সংঘর্ষ, 2 নেতাকে পিটুনি। সংগ্রাম। উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ছে 70,000 কোটি টাকা, বাজেট ইতিহাসের সর্বোচ্চ। চুক্তি না হলে হামলার জন্য প্রস্তুত মার্কিন বাহিনী, যুদ্ধবিরতির জন্য মরিয়া ট্রাম্প। ফুয়েল পাস ছাড়া তেল দিচ্ছে না অনেক পেট্রোল পাম্প, বাড়তি দামে তেল কিনতে গিয়েও ভোগান্তির শেষ নেই। চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলা, আহত 10, অস্ত্রধারীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন। ইত্তেফাক। গ্রামে 8 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, লোডশেডিংয়ে তীব্র ভোগান্তি, শিল্পে উৎপাদন ব্যাহত। ইরানকে আলোচনায় আনার চেষ্টা, বৈঠকের সম্ভাবনার সঙ্গে আছে যুদ্ধের প্রস্তুতি। যুদ্ধে ফিরে যাব ট্রাম্প, যুদ্ধক্ষেত্রের নতুন কার্ড প্রস্তুত, বলছে তেহরান। সূত্র বলছে আজ বুধবার 2 দেশের প্রতিনিধিরা পাকিস্তানে আসতে পারে। এস আলম গ্রুপের সঙ্গে সরকারের কোনো সমঝোতা হয়েছে কিনা প্রশ্ন হাসানাতের। অর্থনৈতিক কার্যক্রমে কারো সঙ্গে সমঝোতার সুযোগ নেই, বলল অর্থমন্ত্রী। আইসিইউর অভাবে শিশু মৃত্যু বাড়ছে, হামের প্রাদুর্ভাব, ঢাকার বাইরে আইসিইউর তীব্র সংকট, রোগী আসছে ঢাকায়, উপজেলা পর্যায়েও আইসিইউ চালু করা হবে, বলল স্বাস্থ্যমন্ত্রী। জনগণকে আবারও বলছি, কিছুটা কষ্ট করতে হবে, বলছেন তথ্য উপদেষ্টা। করতোয়া। নওয়াবের সাথে বৈঠকে প্রধানমন্ত্রীর আশ্বাস, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার। ভোরের কাগজ। লোডশেডিংয়ে বেশি ভুগছে গ্রাম, চরম ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা, দেশে 18টি বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ, বেশি বিদ্যুৎ সরবরাহ করা হয় ঢাকাতে। আলোচনায় শর্তের কাটা, যুদ্ধের হুঙ্কার যুক্তরাষ্ট্রের, চুক্তি না হলে হামলার জন্য প্রস্তুত, বলছে ট্রাম্প। নতুন কার্ড দেখাতে প্রস্তুত ইরান, বলছে গালিবাফ। কালের কণ্ঠ। জন্ম নিয়ন্ত্রণে লালবাতি। চট্টগ্রামে দেশের একমাত্র সংক্রমণ রোগের বিশেষায়িত ইনস্টিটিউট, হচ্ছে না হামের পরীক্ষা, নেই আইসিইউ। আমাদের সময়। জ্বালানি তেলের সংকট বেড়েছে অব্যবস্থাপনায়, বিএনপির রাজনীতিতে সুযোগ নেই অর্থনৈতিক সমঝোতার। মানব জমিন। উদার গণতন্ত্রের পথে হাঁটছে সরকার, মালিক সম্পাদকদের প্রশংসা। 1.5 মাসের শিশুকোলে কারাগারে যুবলীগ নেত্রী, পরে জামিন। অনলাইনে তেল কালোবাজারির 300 চক্র। সময়ের আলো। গুপ্ত কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ। আমার বার্তা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, জামাত প্রার্থী চূড়ান্ত, এনসিপিতে গুঞ্জন, কেন্দ্রের অপেক্ষায় বিএনপি।